আসলে আমাদের ঘরে প্রতিনিয়ত বাচ্চারা কিছু না কিছু আবদার করে থাকে, হুটহাট করে যে তারা এটা খাবো ওটা খাবে। তো আমরা মায়েরা ভেবে পাই না যে বাচ্চাদেরকে কি খাবো বা না খাওয়াবো। তো যারা এই ধরনের চিন্তায় থাকেন তাদের জন্য আমার আজকের এই ভিডিওটি। সো সবাই একটু আমার আজকের এই ভিডিওটিকে যদি ফলো করেন অবশ্যই আপনারা খুবই উপকৃত হবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কি অবস্থা? আমি চলে আসলাম আমার রান্নাঘর ইউটিউব চ্যানেল থেকে। আমি আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম আমার নতুন একটি রেসিপি। আর আজকের রেসিপি হচ্ছে কিভাবে ফালুদা তৈরি করবেন খুব তাড়াতাড়ি, আধা ঘন্টার মধ্যে, সেই রেসিপি নিয়ে চলে আসলাম। তো আমি ফালুদা রেডি করার জন্য প্রথমে একটি জেলির প্যাকেট খুলে সেটিকে প্যানে 1 কাপ পরিমাণ পানির মধ্যে দিয়ে জেলিটা রেডি করে একটা প্লেটে ঢেলে রাখলাম যাতে জেলিটা সেট হয়ে যায়। এটাকে আপনারা চাইলে ডিপ ফ্রিজও রাখতে পারেন সেট হওয়ার জন্য, না আবার যাদের ফ্রিজ থাকবে না তারা কিছুক্ষণ অপেক্ষা করলে কিন্তু জেলিটা সেট হয়ে যায়। তো আমি অন্য আরেকটা জেলির প্যাকেট ছিল রেড কালার, ওটাও দিয়ে দিলাম এখন পানির মধ্যে, তাও 1 কাপ পরিমাণ পানির মধ্যে। দেখেন এটাও কিন্তু হয়ে চলে আসছে। এখন যিনি রান্না করতেছেন উনি হচ্ছে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড কিন্তু আসলে সত্যি আমাকে সবসময় খুব বেশি হেল্পফুল ভাবে কাজ করে, সে আমাকে প্রত্যেকটা কাজে হেল্প করে। তাও আমার কিন্তু খুবই ভালো লাগে তার এই জিনিসটা দেখে। আসলে অনেক হাজবেন্ড আছে ওয়াইফকে কোনো কাজে হেল্প করে না, তো আমার হাজবেন্ড কিন্তু খুবই হেল্পফুল ভাবে আমাকে কাজে সাহায্য করে। তো আমি চুলার মধ্যে দিয়ে দিলাম 1 লিটার পরিমাণ দুধ। ফালুদাটা রেডি করার জন্য কিন্তু প্রায় 1 লিটার পরিমাণ দুধই লাগবে। তারপর দুধের মধ্যে দিয়ে দিলাম নুডলসের প্যাকেটটা খুলে। নুডলসটা অবশ্যই আধা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। পুরোপুরি সিদ্ধ হতে গেলে কিন্তু এই জিনিসটা খেতে ভালো লাগবে না, স্বাদও আসে না, দেখতেই সুন্দরও লাগবে না। তাই সবসময় খেয়াল রাখবেন যাতে নুডলসটা একদম অতিরিক্তভাবে সিদ্ধ হয়ে না যায়। এখন আমার যে নুডলসটা আধা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু এখন নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলার পর কিন্তু আমি এখন একটা বাটিতে এটাকে সেট করে রাখতেছি যাতে এটা একটু ঠান্ডা হয়ে আসে। আসলে এটা তো এখন গরম গরম খাওয়া যাবে না, গরম গরম খেতে গেলে অবশ্যই কিন্তু মুখও পুড়ে যাবে। দেখেন কি সুন্দর একটা কালার আসছে, লুক দিচ্ছে আমার ফালুদার। তো আমার পুরোপুরি ফালুদাটা রেডি। এখন আমরা চলে যাবো জেলিটা কাটিং করতে। এই যে আমি ফ্রিজ থেকে জেলিটা নেমে কাট করে ফেললাম। এই যে দুই রকমের জেলি। এখন জেলিটা কাট করার পর এখন যে ফালুদাটা রেডি করছি ফালুদাটা নিয়ে আসবো। এখন দেখেন ফালুদাটা দেখতে কি সুন্দর একটা লুক দিচ্ছে, খুবই গর্জিয়াস একটা লুক হয়েছে। এখন জেলিটা আমরা মিক্স করে নিব। জেলিটাকে আসলে আমরা ঘরে খাবো যার কারণে আমরা জেলটাকে একসাথে মিক্স করে ফেলছি। আপনারা চাইলে কিন্তু প্রথমে বাটির মধ্যে নিয়ে তার উপর জেলিগুলো দিয়ে কিন্তু অবশ্যই খেতে পারেন। সো আমার ভিডিও হচ্ছে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।